আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন আপনার বিয়ে হচ্ছে, সেখানে বাবা মা কিংবা আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে কেউ উপস্থিত নেই? আচ্ছা, এবার ভাবুন আপনার জন্মদিন, জন্মদিনের পার্টিতে বাবা মা তো দূরস্থ, কেউ কেক কাটাতে পর্যন্ত আসেনি। আপনি হাসপাতালে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আপনার পাশে থাকার মতো কোনো মানুষ নেই। যখন এরকম সমস্যার সম্মুখীন আমরা হই, তখন আমাদের মনে হয় বড্ড বেশি একাকিত্বে আমরা ভুগছি, বড্ড বেশি একা একা লাগছে। আমাদের এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে একাকিত্ব ভরাতে নাকি পরিবার ভাড়া পাওয়া যায়। আচ্ছা, পরিবার ভাড়া পাওয়া যায়? পরিবার কি সত্যি ভাড়া পাওয়া যায়? হ্যাঁ, পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে একাকিত্ব ভরাতে স্বামী, স্ত্রী, মা, বাবা, এমনকি গোটা আত্মীয় পরিজন, ফ্রেন্ড ভাড়া পাওয়া যায়। ভাবতে পারছেন? যে দেশের কথা বলবো সেই দেশের নাম জাপান। জাপানের একটি বিজনেস রয়েছে যার নাম রেন্টাল ফ্যামিলি এজেন্সি। আজ আমরা জানবো কি এই রেন্টাল ফ্যামিলি এজেন্সি এবং তার অজানা দিক ও ইতিহাস। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। জাপান প্রযুক্তিতে উন্নত, শৃঙ্খলায় অনন্য, কিন্তু ভেতরে ভেতরে এক গভীর সমস্যা, একাকিত্ব। জাপানে হিকিকুমারি নামে একটি সামাজিক সমস্যা আছে, যেখানে তরুণরা বছরের পর বছর ঘরে বন্দি থাকে। বিয়ের হার কমছে, জন্মহার কমছে, বৃদ্ধরা একা মারা যাচ্ছেন, এমন ঘটনাও ঘটছে নিয়মিত। এই সামাজিক বাস্তবতা থেকেই জন্ম নেয় এক অদ্ভুত ব্যবসা, যার নাম রেন্টাল ফ্যামিলি এজেন্সি, অর্থাৎ ভাড়া করা পরিবার। 1990-এর দশকের শেষের দিকে জাপানে কিছু অভিনয় শিল্পী শুরু করেন স্ট্যান্ড ইন সার্ভিস, অর্থাৎ কোনো অনুষ্ঠানে পরিবারের সদস্য সেজে গিয়ে উপস্থিত হওয়া। এই সংস্থা দাবি করে তারা 1000-এর বেশি অভিনেতা নিয়ে কাজ করে, যারা ভাড়া পাওয়া যায় বাবা মা বন্ধু এমনকি প্রেমিক প্রেমিকা হিসেবেও। ধরুন একজন মেয়ে তার বিয়েতে বাবাকে পাশে চান, কিন্তু তার বাবা নেই। সে যোগাযোগ করে এজেন্সির সাথে। একজন অভিনেতা বাবার চরিত্রে অভিনয় করবে। সে জানবে মেয়ের পছন্দ, মেয়ের অতীত এবং মেয়ের যাবতীয় যা গল্প রয়েছে সেই গল্প সম্পর্কে সবটা জানবে সেই অভিনেতা। ঘন্টা হিসাবে টাকা নেওয়া হয়, কখনো কয়েক ঘন্টা, কখনো বছর ধরে একই বাবা বা স্বামী চরিত্র চালু থাকে। 2016 সালে এই অদ্ভুত ব্যবসাকে বিশ্বমঞ্চে তুলে ধরে এক ডকুমেন্টারি, যার নাম রেন্ট এ ফ্যামিলি ইনক, যেখানে দেখানো হয় কিভাবে এই সম্পর্কগুলো কখনো কখনো বাস্তব অনুভূতিতে পরিণত হয়ে যায়। এই ব্যবসা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে বলেন এটি মানুষের আবেগ নিয়ে খেলা, ভুয়ো সম্পর্ক তৈরি করে সত্যিকারের অনুভূতিকে বিকৃত করা হচ্ছে। আবার কেউ বলেন যদি একজন বৃদ্ধা শেষ জীবনে কাউকে নাতি বলে ডাকতে পারেন, তাহলে সেটা কি সত্যিই তার ভুল? 2020 সালে ফ্যামিলি রোম্যান্স এলএলসি নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়, যা দেখায় অভিনয় আর বাস্তবের সীমারেখা কতটা সূক্ষ্ম হতে পারে। অনেক সময় ভাড়া করা পরিবার বছরের পর বছর একই চরিত্রে থাকে। শিশুরা সত্যিই বিশ্বাস করে সেই তার বাবা। তখন প্রশ্ন ওঠে, ভালোবাসা কি শুধু রক্তের সম্পর্কেই সীমাবদ্ধ, নাকি যত্ন আর সময় আসল পরিবার তৈরি করে? রেন্টাল ফ্যামিলি এজেন্সি এটা কি নিঃসঙ্গ সমাজের সমাধান, নাকি এক গভীর সামাজিক সংকটের প্রতিচ্ছবি? ভাবুন তো, যদি একদিন আমাদেরও পরিবার ভাড়া নিতে হয়, তাহলে আমরা কি সত্যিকারের সম্পর্কগুলোকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? আপনার মতামত কি? পরিবার কি কেনা যায়, নাকি পরিবার তৈরি হয় ভালোবাসা দিয়ে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বর্তমানে যে সম্পর্কের মধ্যে আমরা রয়েছি, সেই সম্পর্কগুলো কি সত্যি কি আমরা গুরুত্ব দিয়ে দেখছি?